আসসালামু আলাইকুম। পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে রুলিং তো বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, কখনো কখনো এলবো থেকে রুলিং হয়, কখনো কখনো টি থেকে, কখনো কখনো বা ফ্লাঞ্জ থেকেও হয়ে থাকে। তো এভাবে আমাদের ওলেট ওয়েলডুলেট হতে পারে, চকলেট হতে পারে, আবার থ্রেডুলেট হতে পারে, অথবা অন্য যে কোনো ওলেট থেকেও কখনো কখনো রুলিং হয়। তো আমাদের এই যে ড্রয়িং এ যে রুলিংটা দেখতে পাচ্ছেন, এই রুলিংটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে আমাদের এই যে রুলিংটা এখানে হোয়াইট বোর্ডে আমরা দেখাচ্ছি, এই রুলিংটা দেখেন আপনাদের এখানে একটা ওলেট আছে না, এই ওলেটটা থেকে আমাদের এটা আপনার ভূমি আছে কত 600 আর হচ্ছে কি লম্ব আছে 400। তো আমরা যদি এখন এটা ডিগ্রি বের করবো যে কত ডিগ্রিতে আমাদের এই রুলিংটা হয়েছে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত দেখবো যে এই যে ডিগ্রিতে হয়েছে, তখন আমাদের পাইপের সঙ্গে এটা কিভাবে মার্কিং করতে হবে এবং কিভাবে ওলেটের জন্য যে ছিদ্রটা করতে হবে, হোলটা করতে হবে সুন্দরভাবে, তারপর তখন ওলেটটা আমরা ইউজ করবো, তাই না? তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা পাইপে কিভাবে মার্কিং করতে হয় ওলেটের রুলিং এর জন্য। তো আগে আমরা থিওরিতে আসি। তো ফার্স্ট অফ অল এখানে কত ডিগ্রিতে আছে আমরা একটু বের করবো ক্যালকুলেটর দিয়ে। এখানে আমাদের লম্ব আছে হচ্ছে 400 আর ভূমি আছে 600। তাহলে আমরা জানি যে আমাদের ট্যান দিয়ে যেহেতু আমরা বের করবো, এর জন্য আমাদের ট্যান থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তো এখানে শিপ ট্যান নিয়ে নেব বা ট্যান টু দি পাওয়ার -1, এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, এরপরে দেবো কত 400 ভাগ 600। তো এখানে আমরা 400 ভাগ 600 দিয়ে দিলাম, ব্যারিকেড শেষ, ইজিক্যাল টু 33.6, কত 33.6 ডিগ্রিতে হচ্ছে এখানে, কত 33.6। তো এই 33.6 ডিগ্রিতে যখন আমাদের রুলিংটা হবে, তাহলে ওলেটটা অবশ্যই আমাদের ওলেটটাও 33.6 ডিগ্রিতে লাগাইতে হবে। বুঝতে পারছেন? এখানে রুলিংটা আছে কোথায়, ইস্ট টু আপ। তো আমি তো ইস্ট থেকে ডাইরেক্ট আপনার রুলিংটা করতে পারবো না, আগে ওলেটটাকে রুলিং এ নিয়ে আসতে হবে, তারপর ওই ওলেট থেকে আমাদের যে পাইপটা বেরোবে সেটাও রুলিং এ আসতে হবে। অর্থাৎ প্রথমে ওলেটটাকে রুলিং ফলো করে এটাকে ফিট আপ করতে হবে, এরপরে এর থেকে এইখানে রুলিংটা আসবে। ক্লিয়ার? মানে গোড়াটা আগে রুলিং দিয়ে শুরু করতে হবে। ওকে, এখন আমাদের ডিগ্রিটা বেড়ে গেল 33.6। আমরা এখানে একটা বৃত্ত আঁকছি, মনে করেন এটা আমাদের একটা পাইপ, মনে করেন এটা কি আমাদের একটা পাইপ। কয় ইঞ্চি পাইপ ধরা যায়? 8 ইঞ্চি। 8 ধরবো না 4 ধরবো? হ্যাঁ 8ই ধরি, সমস্যা নেই 8। তাহলে এটা আমাদের 8 ইঞ্চি পাইপ। এখন আমাদের সিএফ এ যেতে হবে। আমরা তো জানি সিএফ এর ফর্মুলা কি, পাই ইন্টু ওডি। 8 ইঞ্চি পাইপের ওডি হবে কত 219। ভেরি গুড। তাহলে আমাদের এখানে আমরা ফর্মুলা লিখি আগে, পাই ইন্টু ওডি ডিভাইডেড বাই আমাদের পাইপটা কত ডিগ্রিতে থাকবে 360 ডিগ্রি। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, সে আমাদের ডিগ্রি কতটুক লাগবে। এখানে কত ডিগ্রিতে উঠছে 33.6। ফর্মুলা কিন্তু শেষ, কিন্তু ফর্মুলাটা কি অবশ্যই বুঝতে হবে যে এই ফর্মুলাটা কিভাবে এলো। প্রথমে আমরা সিএফটা বের করলাম, সিএফটাকে ভাগ করলাম 360 দিয়ে, তাহলে 1 ডিগ্রি মান আমাদের বেরিয়ে যাবে না। এর সাথে গুণ দেবো আমরা 33.6 ডিগ্রি। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে পায়ের মান তো জানি কত 3.1416। তো আমরা ডাইরেক্ট শিপ আপনার ইএক্সপি থেকে ডাইরেক্ট পাইটা নিয়ে নেবো, এটা এর সাথে মাল্টিপ্লাই করব কত আমাদের ওডি কত 8 ইঞ্চি 219 ভাগ হচ্ছে 360 গুণ হচ্ছে 33.6, তাহলে 64.2 আসবে, 64.2 মিলিমিটার। তো আমাদের অ্যান্সার আসবে 64.2 mm। ক্লিয়ার? এতটুকু বুঝলে আপাতত মনে হয় কোনো সমস্যা হবে না। এরপরে প্র্যাকটিক্যালি তো আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে রুলিংটা কোন দিক থেকে কোন দিকে আছে, ইস্ট টু আপ।
ইস্ট টু, তো আমাদের মনে করেন এটা ইস্ট, তাহলে এখান থেকে আপে কত মিলিমিটার উপরে যাবে সেটা আমরা বের করলাম, কত 64.2, তাহলে এখান থেকে 64.2 গিয়ে আমাদের এইখানে কি হবে, ওলেটটা মানে বসবে, বোঝা গেছে? তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। তো আমাদের এই যে পাইপটা 8 ইঞ্চি পাইপ, তাই তো? তো এই পাইপের প্রথমে আমাদেরকে সেন্টারটা বের করতে হবে। কোন জায়গা সেন্টার? আমাদেরকে দেখতে হবে যে আমাদের রুলেরটা কোথা থেকে উৎপত্তি স্থল কোন দিকে। তাহলে আমরা ওখানে দেখছি কি ইস্ট থেকে আপ। তো আমাদের এই যে পাইপটা, এই পাইপটা আছে এখন কোন দিকে, নর্থ সাউথে। তাহলে ইস্ট মানে হচ্ছে এটার যে সেন্টারটা, এই যে হচ্ছে আমাদের ইস্ট, এই যে আপ, এই যে ডাউন, আর এদিকে ওয়েস্ট। ক্লিয়ার? যদি বলতো ওয়েস্ট টু আপ, তাহলে আমাদের এইখানে সেন্টার থেকে আমরা উপরের দিকে আসতাম। কখনো কখনো হতে পারে ইস্ট টু ডাউন, কখনো হতে পারে তখন আমাদের এই ইস্ট থেকে আমাদের এই রুলিংটা ডাউনের দিকে যাবে। তখন কতটুক যাবে এটা আমরা তো ক্যালকুলেশন করছি না, ওখানে আছে 64.2 mm, তাই তো? তো এখন আমরা এই সেন্টারটা সবাই বের করতে পারি, আমাদের স্টুডেন্ট সবাই পারে বের করা, শিখিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের এখান থেকে 64, তাই তো? তো মেজারমেন্ট টেপ দিয়ে আমরা দুই পাশে মার্কিং করব। এখান থেকে 64-এ যাব, এই যে, ঠিক আছে? আবার সেম এখান থেকে আমরা 64-এ যাব। ওকে, তো আমরা মার্কিং করে নিলাম এখন। হ্যাঁ, এখন আমাদের এই কর্নার থেকে মনে করেন যে আমাদের পাশে হতে পারে ফ্ল্যাঞ্জ জয়েন্ট অথবা যে কোনো র্যান্ডম পাইপ। তো কর্নার থেকে আমাদের কত মিলিমিটার সামনে এসে রুলিংটা হচ্ছে এটা আমরা দেখে নিব। মনে করেন এখান থেকে 200, তাহলে এখানে আমরা আমাদের যদি এটা সেন্টার হয়, সেন্টার পাঁচটা দিয়ে সুন্দরভাবে কি করব, এখানে আগে পার্মানেন্ট একটা আমরা কি ছোট একটা ছিদ্র করে নেব, ঠিক আছে? পার্মানেন্ট একটা যে সেন্টার পাঞ্চ দিয়ে হোল করব। আমাদের এই যে চকলেট, এটা কি, তো চকলেটের এই যে ছিদ্রটা দেখছেন এই যে পাশে, তো এই যে আইডিটা, চকলেটের যে আইডিটা, এর মাপটা আমাদের নিয়ে নিতে হবে। এটার মাপ আমরা মেজারমেন্ট টেপের মাধ্যমে এটার মাপটা নিয়ে নেব যে কতটুকু আছে আমাদের এখানে, দেখবো আমরা। হ্যাঁ, তো এখানে অ্যাপ্রক্সিমেটলি 25 mm ধরা যাচ্ছে, 25 mm। তো আমাদের এই যে ইয়েটা নিয়ে নিছি আমরা, তো এখান থেকে 25-এর অর্ধেক কত হবে, তো এইখান থেকে আনুমানিক, এখানে আনুমানিক না, মেজারমেন্ট টেপ দিয়ে আমি আনুমানিক করে দেখাচ্ছি। এখান থেকে 12.5, এখান থেকে 12.5, এই পাশ থেকে, তো এইভাবে সুন্দর করে একটা ছিদ্র আমরা করে নেব। হ্যাঁ, এই যে খেয়াল রাখতে হবে যখন ছিদ্র করবেন একটু কম করবেন। এখানে যে 25 আছে না, আপনারা বরাবর প্রথম অবস্থানে 25 করবেন না। এটা দুটো মাধ্যম দিয়ে হয়ে থাকে, একটা হচ্ছে গ্যাস কাটিং আর একটা হচ্ছে কি ড্রিলিং। তো ড্রিলিং করার পরে, ড্রিল করে তো 25 mm হোল করা একটু টাফ, ম্যাগনেটিক ড্রিল লাগবে যেটা বিট গুলো বেশ মোটা হয়। ওকে, তো আমরা ওটা যদি ব্যবহার না করতে পারি, সিম্পল ড্রিল দিয়ে হোল করে, এরপর আমাদের যে পেন্সিল গ্রাইন্ডার আছে, পেন্সিল গ্রাইন্ডারে কার্বাইড লাগাইতে হবে। মনে আছে কার্বাইড? সবাই জানি তো। কার্বাইড লাগিয়ে তারপরে আস্তে 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 ছিদ্রটা করতে হবে সমানভাবে, কোনো দিকে বেশি কোনো দিকে কম হলে কিন্তু আমাদের যে জয়েন্টটা এটা কি পাস হবে না। তো এটা সুন্দর করে বসাবো, প্রয়োজনে 1-2 বার রাখবো, দেখবো, সমস্যা নেই। এরপরে যখনই আমাদের বরাবর হলে চলে আসবে, তখন কি এখানে গ্যাপ রড ব্যবহার করব, তাই তো? গ্যাপ রড ব্যবহার করে গ্যাপটা মেইনটেইন করে তারপর আমরা এইটা, এই যে ফেসটা, এই ফেসটাতে আমরা আবার কি রুলিং চেক করতে হবে আমাদের, কারণ এটা যে আমরা প্রথমে ছিদ্রের জন্য এটা মার্কিং করলাম, এরপরে এটা বসানোর পরে আমাদের এটা আবার কি এই ফেস থেকে আমাদের রুলিংটাকে চেক করতে হবে রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে, যেটা এর আগে আপনাদেরকে শিখিয়েছি। ঠিক আছে, আশা করি আপনারাও পারবেন। না, এটার কোনো ভ্যাবেল করা, সুন্দর প্রশ্ন আমাদের নতুন একটা ভাই। এই পাইপে কোনো ভ্যাবেল কিন্তু থাকবে না, এই পাইপ একদম সোজা ভাবে ছিদ্র করতে হবে, কোনো প্রকার ভ্যাবেল এই পাইপে লাগবে না, যেটা হেডার পাইপ কখনোই লাগবে না।
কেন এটাতে ভ্যাবেল থাকবে। এটাকে বলা হয় হচ্ছে স্টাফ অন। স্টাফ অন যেটা, সেটা হচ্ছে কি হেডারে কখনো ভ্যাবেল হবে না, আবার যেটাতে ব্রাঞ্চ বেরোবে সেটাতে ভ্যাবেল হবে। এটাতে ভ্যাবেল আছে না অলরেডি। তো এটাই ফাইনাল, যেটা আমরা স্যাডেল ব্রাঞ্চের ক্ষেত্রে আপনাদের দেখিয়েছি যে হেডারে কখনো ভ্যাবেল হবে না, আমাদের যে ব্রাঞ্চটা হবে সেটাতে থাকলেই হয়েছে। ওকে, হাইলো থাকতে পারবে না, কম বেশি হতে হবে না, বরাবর হতে হবে। হ্যাঁ, আমাদের যে হোলটা করবো এই হোলের সাথে কখনো কখনো কি আমাদের 2-4 বার মিলে রাখতে দেখতে হবে। যখন দেখবো যে বরাবর সমান আছে, তারপর এখানে আমরা কি করব, এই যে যে রুলিংটা, এখানে যে রুলিং আসতেছে না, এখানে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা চেক করে নেব। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে আপনারা অবশ্যই বুঝবেন এবং জানবেন। বাংলাদেশ থেকে যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে আসবেন, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা প্রবাসে আছেন, অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে, আপনারা চেষ্টা করবেন অনলাইনে ড্রয়িং সহ সকল কাজ শেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।